বিদারক ঘটনা তুমি ঘটাইয়ে দেবে। আমার উম্মতের মামলা, ইয়া রাসূলুল্লাহ আমি ডিডের মধ্যে সই করে দিলাম। ঐতিহাসিক 61 হিজরির কারবালার জমিন আমি আল্লাহ বানাইলাম। মওলা কেমন বানাইলে? বলে যে যেরকম বানাবার প্রয়োজন কিয়ামত পর্যন্ত ঘটেনি আর ঘটবে না। 61 হিজরির আগে কিয়ামত পর্যন্ত ঘটবে না, আগেও নয় পরও নয়, এমন ঘটনা ঘটাইয়ে দেব। আপনার মুন্সিবাড়ির তরুণ সংগঠন যেন জ্বালাতন করে, মা বোনরা শুনে যেন চোখের পানি রাখতে না পারে, এরকম ঘটনা ঘটাইব। বছরের মধ্যে একবার মুহররমের চন্দ্র উদয় হলে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যার চোখের পানি ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের বের হবে, তাকে আমি জান্নাত দান করব। ইয়া আল্লাহ 3 দিনের উপবাস থাকবে, ময়দানে কারবালা হবে, নারীদের বেইজ্জত করা হবে, তাবু জ্বালিয়ে দেওয়া হবে, দুধের বাচ্চা আলী আসগর ইন্তেকাল বরণ করবে, তিনি নিক্ষিপ্ত হবে। হযরতে আলম বরদার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন বাজু কেটে ফেলবে। হযরতে জয়নব 2 সন্তানকে কোরবান দেবে। মুসলিম বিন আকিলের 2 সন্তান কোরবানি হবে। চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুতু ভাই, বাসুর ছেলে, দেবর ছেলে, আপন জনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন কাকে বলে এটা শিখিয়ে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তুলে যদি একবার বলেন আমার হোসেনকে বাঁচিয়ে দাও, আমি আল্লাহ এই বিগ্রহ হতে দেব না। আমার নবী বললেন, ও আল্লাহ আমি হুসাইন চাই না, হাসান চাই না, আমার উম্মত চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আমি কি চাই? আর আজকে আমরা, আল্লাহ বলেন যে আমি নবীর পাগল, নবী বলেন যে আমি উম্মতের পাগল, উম্মত বলে যে আমি ঘুমের পাগল, উম্মত বলে যে আমি টাকার পাগল, উম্মত বলে যে আমি ব্যবসার পাগল, উম্মত বলে যে আমি বিবির পাগল। আর আমার প্রিয় রাসূল এলান দিয়ে দিলেন আমি উম্মতের পাগল। উম্মত যারা, আমি মুস্তাফা মেনে নেওয়ার পেছনে একটি মাত্র কারণ, আজকে মুন্সি বাড়ি তরুণ সংঘের অন্তরের মধ্যে আলে বাইতে মুস্তাফা, মা ফাতেমা, আলী, ইমামে হাসান, ইমামে হুসাইনের মোহাব্বত যখন ঢুকে যাবে, ওরা কিচ্ছু মানবে না। বিশ্বকাপের খেলা চলবে, খেলার দরকার নাই, আমরা আমার মাহবুব নবীর আওলাদে রাসূলের উরুস করব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা একদিকে মুস্তাফা মেনে নিলেন, ও আল্লাহ আমার হোসেনকে বাঁচাইতে আমি বলবো না, আতেল হুসাইনা সাবরা, আমার হোসেনকে তুমি ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। তরোয়ার, নেজা, বল্লম, তীর, উপবাস, নারী নির্যাতন, ছোট্ট শিরখার দুধের বাচ্চা শহীদ হয়ে যাবে, কফিনের উপর দিয়ে হেঁটে যেতে হবে, দুলদুল ঘোড়ার মধ্যে সওয়ার হতে হবে। ও আল্লাহ মেনে নিলাম, মেনে নিলাম, মনে নিলাম। ও মাওলা 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিন যখন হবে, 56 বছর 5 মাস 5 দিন যখন আমার ইমামে হোসেনের বয়স হবে, আল্লাহ ওই সময় নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে। আমার ইমামে হুসাইন ও যেন না করে, আ যেন না করে, আমার হোসেনকে ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মেনে নিচ্ছেন? বলে যে হ্যাঁ মেনে নিলাম। আমার আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বড় দুঃখবোধ করবেন না, বড় জটিল হবে, বড় কঠিন হবে। ইয়া আল্লাহ উম্মতের জন্য নিজের জন্মভূমি যে নবী ত্যাগ করতে পারে, মাথা ফেটে দিতে পারে, তাইফের জমিনে প্রস্তরখণ্ডের আঘাত নিতে পারে, উহুদের ময়দানে দন্দান শহীদ করতে পারে, উপবাস যাপন করতে পারে, অনিদ্রা থাকতে পারে, ও মুনিব সেই উম্মতের জন্য মাওলা তুমি যা চাও আমার উম্মতের জন্য আমি তা করে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এবার আল্লাহ বলতেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমিও মেনে নিলাম। এবার আমার নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা, আমার হুসাইনকে ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। এবার এলান দিলেন, আরশ কম্পন শুরু হলো। ইয়া রাসূলুল্লাহ হুট করে একবার খুলে বলে দিন, বলে যে না না না, ওয়া আজরা মাওলা রে কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে বাঁচাবার তোরে মাওলা
ওয়া আজরা, তুমি উজরত দান করো, পারিশ্রমিকতা দিয়ে দিতে হবে। আমার ইমামে হুসাইনের এক এক ফোঁটা রক্তের বিনিময় লক্ষ লক্ষ আমার উম্মত, কোটি কোটি আমার উম্মতকে আমি পার করাইতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এটি হলো কারবালা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? জেনে শুনে বুঝে নবী মানলেন, আল্লাহ গ্রহণ করে নিলেন। ইমামে হুসাইন অকাতরে সকাতরে নিজের জানটা দিয়ে দিলেন। ইমামে হুসাইন মামলাটা কি ছিল? বলছে আমার মুস্তফা আমার উপর রাজি, আমি আমার নবীর উপর রাজি। এটা হলো মোমেনের পরিচয়। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আজকে তরুণ মুন্সিবাড়ির তরুণ ছোট্ট ছোট্ট ভাইয়েরা যারা আজকে মাহফিল সাজাইলেন, হয়তো বা অনেক কেউ মনে করতে পারে বিরিয়ানি খাওয়ার জন্য, অনেক কেউ মনে করতে পারে নেতৃত্ব কর্তৃত্ব দেওয়ার জন্য। আমি বলবো যে আপনারা এক বাক্যে বলবেন আমরা হুসাইনি শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য। কারণ ইমামে হুসাইন সর্ববৃহত্তম শিক্ষা যিনি দিয়ে গেলেন, যেটুকু রেখে গেলেন, 22,000 নয় 22 লক্ষ সৈনিক যদি হয়, গণনার মধ্যে আমরা নগণ্য হতে পারি, 72 অথবা 82 হতে পারি, মাত্র 100 নয়। তাতে কি আসলো আর যাবে? এই তরুণ যুবকরা, তরুণরা, বুড়ারা, ন্যায়ের পক্ষে তুমি কথা যখন বলবে, তুমি যখন AK-47 বুলেট তোমাকে বিদ্ধ হবে, জান কোরবান করতে হবে, আমি ইমামে হুসাইন তোমার জন্য আমার জান্নাতটা বুক করে দিলাম। এটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এটা কি আমার ভাষা? ইমামে হুসাইন কেন? আপনি কেন জাফর দিয়ে বললেন? বলে যে তরুণ যুবক, ইয়াজিদ চেয়েছিল সুদ খাওয়া হালাল, জুয়া খেলা হালাল, শরাব পান করা হালাল, বেগানা নারী পুরুষ নিয়ে খেলকুদ করা হালাল, নামাজ ছেড়ে দেওয়া হালাল, নিজের মাকে বিয়ে করা হালাল, নিজের বোনকে বিয়ে করা হালাল। ইমামে হুসাইন বেলায়েতের চশমা দিয়ে মওলা আলীর ধরে ফেললেন, জান কুরবান করে দেব, অন্যায়ের কাছে মাথা নত করব জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা সাধারণ হোক অসাধারণ হোক, আপনি ন্যায়ের পক্ষে জান যদি দিতে হয়, তা হাতি মরলেও দাঁত দিয়ে মরে, ঠিক না? কথা বলতে হবে। ইয়েল কুত্ত লুফঞ্জুর মতন মত্যানকা মরণ তাজিয়ে নইলে হারিয়ে আসে না নাই, তো মল্লে হাতির মতন করি মরম করি। সুবহানাল্লাহ হইবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমাকে দুটো বিষয় দিয়ে আমাকে নামাইলেন, আমি সার সংক্ষেপটা বলবো। বন্ধুরা, বাবারা, ইমাম আলী মকাম হুসাইনকে আমভাবে দিয়ে দিলেন, আর দুটো জাতকে মুনতাখাব করে দিলেন। সুবহানাল্লাহ। একজন জাতের নাম হযরতে সাইয়েদনা ওয়াইসুল করণী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? হযরতে ওয়াইসুল করণী, আমার নবী এলমে গায়েব জানে কি জানে না? কথা বলতে হবে। যারা বলে দাড়িওয়ালা, ফাগরিওয়ালা, টুপিওয়ালা, লম্বা জুব্বওয়ালা আছে না নাই, নবী নাকি গায়েব জানে না? তার কাছে ঈমান আসেনি? আমি তাকে বলবো কোরআন শরীফ উল্টান। কোরআনের সোর ধরা খেয়ে গেল। আল্লাহর কোরআন বলে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জানাই দিলাম। মওলা কত জানাইলে, কিয়ামত পর্যন্ত যত অজানা বিষয় ছিল আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম। জরুর না সুবহানাল্লাহ? তার নবী জানে কি জানে না? এবার প্র্যাকটিক্যাল ভাবে কিয়ামত পর্যন্ত গালের ফাড়া দিয়ে যারা বলবে জোতা ফিটা জাডা ফিটা করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, উম্মাহানির ঘর ছেড়ে আপনি আরশে মুআল্লায় চলে আসেন। মাওলা কেন যাব? ও প্রিয় রাসূল, আরশে মুআল্লা আসার একমাত্র কারণ হলো আমি আল্লাহকে একটু দেখে যেতে। মাওলা কেন? 1,24,000, 2,60,000, 3,36,000 কোন নবী রাসূল আল্লাহ তোমাকে দেখে নাই, জিবরিল দেখে নাই, মিকাইল দেখে নাই, ইসরাফিল দেখে নাই, আজরাইল দেখে নাই, আমি রাসূল কেন দেখব? ইয়া রাসূলুল্লাহ, কেউ যেন বলতে না পারে আমার নবী জানে না। আমার নবী লাম ও কামের খোদা কেউ জানে। ইয়া হুদুগুনো হদে আরশে মুআল্লাত গিয়ে আল্লাহ, এটা আল্লাহ দেখি রে তো নিয়ে দেখিলে
নমাজ আল্লাহ যদি ন দেখে দেন নি দেখিলে মামলা কি কেউ যদি হয় আই জাহাজ ডুবকি হয়তো আর কথা ফোটা বানিয়ে ন বাজে তো তুই তোর জিন ফরিবি বানলা ফেরস্তা বানলা ঠিক না বেটি অলরেডি আজ সামনে দেড় দিন নৌকা ডুবে গিয়ে জাহাজ ডুবে গিয়ে হয়তো না অক্ষত আছে তুই কইল অক্ষত আসিস তো ডুব মারি থাক হয়তো ইয়ে তো পারতাম না কি বুঝলেন দিয়া আল্লাহ এখন আন নবীর মতন দুনিয়ার জগতে ধরো নবীও না বানায় ইয়ান দাহে বেলা আসম আল্লাহ তোরা হ বাপ তোরা হদ্দে হাকু তোরা হদ্দে সাসা তোরা হদ্দে মেটে কিয়ামত পর্যন্ত জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল যেটা জান না পারে 18,000 মখলুকাত যেটা জান না পারে নবীল কেউ যেটা জান না পারে এটা আর মুস্তাফারে নিয়ে দি আর নবীর মতন কেরে ন বানাইয়ান পরিচয় দিবার লাগে لم يأتب نذيرك في نظرين لم يأتب نذيرك في نظرين مثل تنا شد پیدا جانا مثل تنا शुद्ध पैदा जाना जुगराज को ताज तुरे सरे सो है जुगराज के ताज तुरे सरे सो है तुझको शहे दूसरा जाना है तुझको शहे दूसरा जाना चुके पड़े न के हो तुम्हारी मतन चुके पड़े न के हो तुम्हारी मतन तुलना तुम्हारी नहीं जानी विषम राजमुकुट तुम्हारी शिरे राजा অধিরাজ তোমাকে জানি জোরে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে নবী বাবা নবী দাদা নবী মাইট্টা আর আল্লাহ বলতে লাগলেন আদম বানাবার 14,000 বছর আগে আমার মুস্তাফাকে বানাইলাম কোথায় আদম আদম তো আমাদের বাবা আর আমার নবী আদমের বাবা এটা জোরে বলুন না সুবহানাল্লাহ লেখাপড়া করো কিছু কিতাবপত্র ঘাটো মনুষ্যতা তো আমরা কোত্থেকে পাইছি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বড় আফসোস আমরা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ডিরা কিন্তু নবীকে যখন দেখতে যাই তখন এত নগণ্যভাবে আমরা দেখি হায় 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 এখন আমার জিজ্ঞাসা আল্লাহ কোন নবী রাসূলকে তুমি আরশ আল্লাহর মেহমান বানাও নাই আমার মাহবুব নবীকে কেন বানাই সুবহানাল্লাহ হুশিয়ার সাবধান আল্লাহ আমাদেরকে নবী বুঝার তৌফিক দান করুন আমিন আরেকটু জোরে আমিন আমার বিষয়টা না বললে হুজুর না জানে আল্লাহ ঠিক না আমাকে যে বিষয়বস্তু দেওয়া হলো উম্মত বাঁচাবার 1 নাম্বার তরি আমার আল্লাহ চাইলেন কিছু পেতে চাইলে কিছু দিতে হয় আল্লাহ কি নিতে মন চাই কলিজার টুকরা সন্তানের পরিবর্তে যা সন্তান বানাইলেন ইমামে হাসান হোসেন চাই আমার নবী বলেন দিয়ে দিলাম সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ নবী কি বললেন দিয়ে দিলাম রাসূল একটু চিন্তা ফিকির করেন ঘটনাটা কিন্তু খুব বিরল 61 হিজরির আগে ঘটবে না কিয়ামত পর্যন্ত আর ঘটানো হবে না সুবহানাল্লাহ ঘটেনিও ঘটবেও না আপনি নীরবতা পালন করবেন বলছে আল্লাহ আমি রাজি কেন বলতে 1450 বছর পরে মুন্সিবাড়ির তরুণ সংঘ ইমাম হুসাইনের জিকির করবে সুবহানাল্লাহ এটা জোরে বলেন না সুবহানাল্লাহ ডায়াবেটিস রোগী ব্লাড প্রেশার রোগী চোখের জ্যোতি থাকবে না
হ্যাঁ, আমল নাই, আমার উম্মতকে ছেড়ে আমি যাব? হ্যাঁ, রসুল তো না গেলে কি করবেন? তো যা করতে হয় তা করবো। সুবহানাল্লাহ। নাতি দিয়ে দেন। আমার রসুল বলতে লাগলেন, দিয়েই দিলাম। সুবহানাল্লাহ। মনে থাকবে তো? এখন এই শাহাদাতে কারবালা কেন? এখন কি বুঝে আসলো? আমার রসুল চাইলেন যে আমার একজন উম্মত আমি জাহান্নামে থাকতে দেব না। সুবহানাল্লাহ বলেন না। এখন নবীর উম্মত হতে না পারলে আমরা কি জান্নাত পাবো? তো জাহান্নামে রাখতে দেব না। কোন সুরত দিয়ে? বলে যে এই সুরতটুকু দিলাম, আমার উম্মত বাঁচাবার জন্য আমার নাতিদেরকে আমি কোরবান করে দিলাম। এক। দ্বিতীয় নম্বর, আমার নবী ইলমে গায়েবের খবর দিলেন। সিদ্দিক আকবর, উমর ইবনুল খাত্তাব, মাওলা আলী শেরে খোদা, ওসমান গনি, জুন্নুরাইন, অসংখ্য সাহাবীরা যখন বসা, আমার প্রিয় রাসূল আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যখন এই আয়াত নাযিল হয়ে গেল, বিদায় যখন মক্কা বিজয়, এই আয়াত নাযিল হওয়ার সাথেই আমার নবী এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো খুশি খুশি দেখা যাচ্ছে। আমার নবী বললেন, কেন খুশি হব না? এই সাহাবী রাসূল, এ আমার সিদ্দিক আকবর, আমার আনসার মুহাজির, আমার শাহাদাতের পরে করণ শহর থেকে আমি একটু সুঘ্রাণ পাচ্ছিলাম। একজন আশিকে রাসূল, আমার বেশি প্রিয়জন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। করণ শহর থেকে একটা সুন্দর খুশবু আসতে লাগলো। পৃথিবীর জগৎবাসীরা হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর অনেক বিজ্ঞতা খাটাইলেন, কারণ নবীর জুব্বা মোবারক তোমরা যখন সুখ কেটে উঠবে, এই সাহাবীর সিদ্দিক আকবর এক নম্বরে মনে মনে ছিল, নবীর জুব্বা মোবারক যদি পাই আমার কাফনের সাথে নিয়ে নেব। অন্য অন্য সাহাবীরা একের পর এক, মাওলা আলী শেরে খোদা, এরকম বন্ধুত্বের সাহাবীরা পাগল হয়ে পড়ল। কিন্তু আমার প্রিয় রাসূল ডিক্লারেশন দিয়ে দিলেন, এই আনসার মুহাজির, আমার শাহাদাতের পরে আমার এই জুব্বা মুবারক করণ শহরের মধ্যে একজন বড় প্রেমিক আছে, যার নাম ওয়াইস। এই ওয়াইস পাগলাকে আমার জুব্বা মুবারক তোমরা হাতে তুলে দেবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যে ওয়াইসুল করণের মামলায় খায়রুত তাবি হিসেবে থাকতো, ঈমান নিয়ে নবীকে দেখা, শত চেষ্টার পরও ঈমান রত্ন দিয়ে নবী চাইতে পারে নাই। অনেকে প্রশ্ন করে, কেন চাইতে পারলেন না? বন্ধুরা, নবীর প্রেমের মধ্যে তো সিক্ত ছিল, নবীর চেহারা দেখার সাথে সাথে জানটা বের হয়ে যাবে। আপন মা পঙ্গু ছিল, মায়ের খেদমতগার থাকবে না। আমার মাহবুব নবী মায়ের কাছে কদমের মধ্যে গিয়ে, ও মা, আমি ওয়াইসকে একটু অনুমতি দাও। ও বাবা, আমি তোকে অনুমতি দিলে যদি আমি মারা যাই তোর দুর্নাম হবে। ওয়াইস নবী চাইতে গেল, মায়ের খবর রাখে নাই। ও মা, আমি কোন দিকে যাব? মা বাবা নিজের জানের চাইতে দামি আমার নবী। মার একবার অনুমতি চাই, রহমতুল্লিল আলামিন নবীকে দেখব। মা ইমানের মধ্যে পোক্তা, বড় বেলায়েতের বলি। মা বলতে লাগলেন, পুত্রে, নির্দিষ্ট সময় নিয়ে তোকে যেতে হবে, একদিন বেশি করা যাবে না। মাও বেলায়েতের বলি বলে একদম সন্তানকে নির্দিষ্ট তারিখ নির্ণয় করে দিলেন। দেখা গেল নির্দিষ্ট তারিখ মায়ের অনুমতি পেয়ে একজন প্রতিনিধি মুআয়্যান করে গেলেন। নির্দিষ্ট টাইমে মক্কা শরীফ হাজিরা দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, আমার মাহবুব নবীকে দেখব। আর এখানে এলান পড়ে গেল, এই জগৎবাসীরা, হযরত ওয়াইসুল করণী যখনই নবী দেখতে যাবে, ওই দিন বাড়ি ছিল, পালা ছিল আমার মা আয়েশা সিদ্দিকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যখনই যাবে, ওই মুহূর্তের মধ্যে আমার প্রিয় রাসূল হুট করে এলান দিলেন, আয়েশা, আমার রূহানি একজন সন্তান আসবে,
আজম থেকে করণ শহর থেকে বড় কষ্ট করে থাকবে না, কিন্তু ও আয়েশা আমি রসুল অনুমতি দিয়ে দিলাম, বাইরের থেকে নবীর পাগলামি করবে, হাড্ডির সাথে চামড়া লাগানো থাকবে, বেশি শ্রীওয়ালা নয়। ও আয়েশা নবী দেখার জন্য পাগলামি যখন করবে বলে দেবে নবী দেখা যাবে না, নবী তবলিগের দাওয়া নিয়ে হয়তোবা বেরিয়ে গেলেন, এই হেকমতটুকু তোমাকে ফ্লাই করতে হবে। যেমন কথা তেমন কাজ। আমার নবী এক রাস্তা দিয়ে বের হলেন, আর এক রাস্তা দিয়ে হযরত ওয়াইসুর করণী ঢুকলেন। ও প্রিয় রাসূল, নূরানী চেহারাটা দেখার জন্য মায়ের অনুমতি নিয়ে আসলাম। আগামী কালকে আজকে আমাকে চলে যেতে হবে। দেখা গেল মা আয়েশা পর্দার অন্তরাল থেকে ছেড়ে গো আমার, তোমার রসুল দেখা যাবে না, তাকবীর ইসলামের জন্য অনেক দূরে গেছে, ঠিকানাও দেওয়া যাবে না, তুমি বিদায় নিতে পারো, তোমার সালামটুকু আমার মাহবুব নবীকে আমি পৌঁছাইয়ে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখন যখন আহা হু হু করে কাঁদতে লাগলেন, নবী দেখার জন্য আসলাম, নবী দেখতে পেলাম না, এমন ভাবে কান্না দিলেন, মা আয়েশা সিদ্দিকা ভিতর থেকে সব চেয়ে রইলেন, নিজেও কাঁদতে লাগলেন। সর্বশেষ সময় পারি পেয়ে গেল, বিদায় নিয়ে ছুটে চলে আসলো। আমার নবী আসলেন, মা আয়েশা হু হু করে কান্না দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সন্তানের কথা পাগলের কথা বলেছিলেন, সত্যি যেমনি ভাবে আপনি বলেছেন, আপনার দেখা কি কখনো হয়েছে? বলে যে না না। আপনাকে কখনো দেখেছে? বলে যে না না। আপনি দেখেছেন? আমার নবী হেসে দিলেন, ও আয়েশা রে, আমি তো সাধারণ কোনো মানুষ না, আউয়াল আখির সব কুছ জানে দেখে বৈদ করিব, আউয়াল আখির সব কুছ জানে দেখে বৈদ করিব, গায়ব की खबर देने वाला, गायब की खबर देने वाला, अल्लाह का प्यारा हबीब नबी जी, अल्लाह अल्लाह। जुड़े राहे हक में जिसने अपना सिर कटाया, वो हुसैन। राहे हक में जिसने अपना सिर कटाया, वो हुसैन। करबला में जिसने अपना घर लुटाया, वो हुसैन। अल्लाहुम्मा ज़ेरे खंजर जिसका सजदा अज़मत इस्लाम है, जिसका हर तय्यूर रसूले पाक का पैगाम है। अल्लाहुम्मा वाला ले सय्यिदीना। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा अर्सलनाका इल्ला रहमतल लिल आलमीन। सदक़ल्लाहु मौलाना अज़ीम।
قال النبي صلى الله تعالى عليه وسلم حسين مني وأنا من حسين من أحب حسينا فقد أحبني ومن أحبني كان معي في الجنة وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه سید نے کربلا میں وعدے نبھا دیے ہیں سید نے کربلا میں وعدے نبھا دیے ہیں دین محمدی کے گلشن کھلا دیے ہیں دین محمدی کے گلشن کھلا دیے ہیں سید نے کربلا میں وعدے نبھا دیے ہیں بولے حسین مولا تیری رضا کی خاطر بولے حسین مولا تیرے رضا کی خاطر ایک ایک کر کے میں نے ایک ایک کر کے میں نے ہیرے اٹھا دیے سید نے کربلا میں وعدے نبھا دیے ہیں سید نے کربلا میں وعدے نبھا دیے ہیں دین نبی پہ والی اکبر نبی جوانی دین نبی پہ والی اکبر نبی جوانی عباس نے بھی اپنے عباس نے بھی اپنی بازو کٹا دیے ہیں سید نے کربلا میں وعدے نبھا دیے ہیں زینب کے باغ میں بھی دو پھولتے مہکتے زینب کے باغ میں بھی دو پھولتے مہکتے زینب نے وہ بھی دونوں زینب نے وہ بھی دونوں راہ خدا دیے ہیں سید نے کربلا میں وعدے نبھا دیے ہیں دین محمدی کے گلشن کھلا دیے ہیں سید نے کربلا میں وعدے نبھا دیے ہیں زہرا
के नाज पाले फूलों पे सोने वाले जहरा के नाज पाले फूलों पे सोने वाले करबल की खाक में वो करबल की खाक में वो हीरे रुला दिए हैं सैयद ने करबला में वादे निभा दिए हैं दीने मोहम्मदी के गुलशन खिला दिए हैं सैयद ने करबला में वादे निभा दिए हैं উপস্থিত মহড়া থানার অন্তর্গত মুন্সিবাড়ি জামে মসজিদ শাহী ময়দানে মুন্সিবাড়ি তরুণ সংঘের উদ্যোগে ঐতিহাসিক শাহাদাতে কারবালার স্মরণে অষ্টমতম বারের মতন আজিম উসান শাহাদাতে কারবালা মাহফিলের সম্মানিত প্রধান অতিথি দরবারে বারিয়া শরীফ চাঁদগাঁওয়ের নায়েবে সাজ্জাদা নশীন পীরে তরিকত হযরতুল হাজ শাহ সুফি সৈয়দ মোহসেন মোহাম্মদ নুরুল হুদা বারি সাহেবের একমাত্র শাহজাদা মুজাহিদ মিল্লাত মুফতি মিল্লাত ওয়াইজ খুশবয়া ফাজিল নওজওয়ান আমার স্নেহধন্য ছোট ভাই সৈয়দ মোহাম্মদ শহীদুল বারি সাহেব কিবলা আহমদ আজিল্লুহুল আলী আজকের এই মাহফিলে সিদ্দিক আকবর তাফিজুল কোরআন মডেল মাদ্রাসার সুযোগ্য পরিচালক জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার শিক্ষার্থী শায়ের আহলে সুন্নাত মহিউদ্দিন তানবীর আজকের মাহফিলের নাত খাঁ জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সুযোগ্য শিক্ষার্থী মোহাম্মদ ফরহাদুল ইসলাম কাদরি আজকের এই মাহফিলে ওলামায়ে কেরাম ফুকাহায়ে ইজআম নায়েবে রাসূলরা সমাবেশে আমার পিতাতুল্য বাবারা নওজওয়ান ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে কত আমার মা বোনরা জানে না পর্দানসীন খাওয়াতিন মস্তুরাত মা বোনরা রহিমানা ওয়া রহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সিজদা যে মুনিব মাওলা আজকের এই মুন্সিবাড়ির তরুণ সংঘের আহ্বানে ঐতিহাসিক শাহাদাতে কারবালার মাহফিলে আমার মতন একজন গুনেহগার নালায়েক এসে বসে দুটো কথা বলার সুযোগটুকু পেয়ে গেলাম যে মুনিব মাওলা আমার মতন একজন নগণ্য গোলামকে সুযোগটুকু আলে বাইতে মুস্তফার করার ইন্তজাম করে দিলেন ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ আপনাদের শুকরিয়া আদা করছি যারা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে বউ বেটির মোহব্বত ত্যাগ করে অ্যান্ড্রয়েড মোবাইল টিপা বন্ধ রেখে আরামের বিছনা ছেড়ে যারাই আজকে মুন্সিবাড়ি জামে মসজিদের এই ময়দানে এসে গেলেন আশার পথের প্রতীক যারা যাদেরকে মওলা ঐতিহাসিক শাহাদাতে কারবালা বুঝার সুযোগ দিলেন আন্তরিকভাবে প্রেম ভালোবাসা
অন্তর দিয়ে করার তৌফিক দিলেন। যারাই ইতিমধ্যে এসে গেলেন, বসে গেলেন, আসার পথের প্রতীক উচ্চ আওয়াজ দিয়ে নিজের এই মতবরক বরগুজিদা এই সম্মানী প্ল্যাটফর্মে আসার বসার জন্য আরেকবার বলবেন না আলহামদুলিল্লাহ। আমি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, মুন্সিবাড়ির জামে মসজিদের আরাকিনের মধ্যে যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে, সবার প্রতি বিনয়ী আহ্বান করব, মা বোনরা যারা ঘরের মধ্যে বসে আমার আওয়াজ শুনতে লাগলেন, আপনার ইমানি দায়িত্ব হলো, কর্তব্য হলো, আপন ঘরে বসে একজন পুরুষের মতন সওয়াব নেওয়ার অধিকার আল্লাহ আপনাকে দেয়নি। দৌড়াদৌড়ি করে মাহফিলে গিয়ে পুণ্যের কাজ করে যত সওয়াব নিয়ে নিচ্ছেন, পুরুষরা নিয়ে নিচ্ছেন, ঠিক না? আজকে একটি মক্ষম সুযোগ মুন্সি বাড়ির তরুণ সংঘের পক্ষ থেকে আপনাদেরকে ঢেলে সাজাই দিলেন। যে সমস্ত মারা, যে সমস্ত বোনরা আপন ঘর থেকে স্বামী, শ্বশুর, বাসুর, দেবর, সন্তান, নাতি, পতি, যে কোনো আপনজন একজন যদি প্রতিনিধি পাঠাইতে পারেন তো খোদার কসম আপনি একজন পুরুষ যত সওয়াব নিয়ে এখান থেকে বের হবে তার ডবল সওয়াবের মালিক আপনি মা বোন হয়ে যাবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই সুবর্ণ সুযোগ কি আমরা হারাবো না ধরে নেব? তাহলে এই এলাকার মা বোনরা কত চতুর, কত চালাক দেখি। 2-4-10 মিনিটের মধ্যে, এখনো তো আমরা গায়ের সন্তান, 12টার আগে শুতে যাই। আপনারা কি গায়ের মানুষ? কথা বলতে হবে। আপনারা কি গায়ের মানুষ? আপনারা নিজেরা দাবি না করলেও আপনাদেরকে সবাই বলে টাউনি, ঠিক কিনা? তো টাউনের মানুষ কি রাতের 12টা-1টার আগে ঘুমায়? কথা বলতে হবে। আর যদি না ঘুমিয়ে থাকেন, আগামী বছর এই মাহফিল যে আপনি পাবেন তার কোন নজির আপনার হাতে আছে? একটু বুকে হাত দিয়ে বলতে হবে, আছে? আগামীকাল সকালে উঠে আপনি ফজরের নামাজ পড়বেন, তার নজির আছে? আল্লাহর কোরআন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। जिंदगी एक किराया का घर है, जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सारा दुनिया रूठ जाएंगे जब तुझसे खुशियां, गम के ढांचे पे ढलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादा, वक्त ऐसा भी आएगा नादा, तुझको कांटों पे चलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादा, तुझ
मुझको कांटों पे चलना पड़ेगा सारा दुनिया তোমারা হইলাম না গদ পরে বান এটা নামাজের বান যে দুশ্মনী ব্যাংক শুরু করে দিই হস্টেলার নবা আয় সাট গাইয়ে পোয়া এটা আরো বাড়ির মানুষ তো নয় এডিয়ার মানুষ আজু কারবালা কিনো বুঝন আজি কারবালা বুঝানোর পর তো আর বিষয় দুজন নয় উনি বেলা রাজি আছেন না হন হন যাবেন গো তুলুন তো আর মনোগরির দিকেন বিল্ডিং আর জমিদারি আর নেতা খেতা নেতৃত্ব কর্তৃত্ব ব্যাগিন আর একবারও চিন্তা না করতি আর বাপ হন্ডে আর বাই হন্ডে আর জেড়া হন্ডে আর সদ্যু খানদান হন্ডে খবর আছে না মাতন না খবর আছে না খবর আসতে না ফারত দিলেও খবর হয় না নয় মানুষ ফরে না ফরে আহা হা বন্ধুরা বড় ভাইরা আমার দুটো নাতের কলি এলান দিলাম আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যা जिंदगी एक कराया का घर है जिंदगी एक कराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा बंधुरे গোটা বিশ্বের জগৎ আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করলে পেয়ে যায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ তরুণ সংঘকে ধন্যবাদ মোবারকবাদ বন্ধুরা বাবারা এখন আমাদের মেহসুসের মধ্যে আসেনি এই বাবারা এই আমি যাকে কথা বলতে দেখবো তাকে তার করে জিজ্ঞাসা করবো আমার মাহফিলে কথা বলা যায় না যাকে কথা বলতে দেখবো আপনি নেতা কেতা অমুকের ছেলে সেটা আমি দেখবো না ওয়াজ করা আমার নেশা পেশা নয় মুলুই বানানো আর নেশা পেশা আলহামদুলিল্লাহ মনে রাখবেন আজ যারা কথা হইতেন দেখুম তারা কিন্তু তুললাম না যদি তোমাদের মন না চাই তোমরা ঘরে চলে যাও বিরিয়ানির প্যাকেট নেওয়ার আগে চলে এসো অন্যথা মুখে তালা লাগা সরাতুনিয়া